পুরা বাসাটা অন্ধকার হয়ে গেছে, এদিক দিয়ে কারেন্টও নাই। আর দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে যে, এই জন্য। আর অনেক দিন পরে আসলাম, আপনারা সবাই জানেন যে আমি বেশ কিছুদিন আমার শ্বশুরবাড়িতে ছিলাম। আয়সা দেখেন অবস্থা ঘরের, এগুলো সব আস্তে আস্তে করে পরিষ্কার করতে হবে। আর আমাদের সাথে যেহেতু আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমার জ্যাঠা শ্বশুর আসছে আমাদের সাথে, তো এখন ওনার জন্য রান্না তো করতে হবে। নইলে শুধু শুধু ডিম বা কিছু একটা করে খেতাম, কিন্তু এখন উনি যেহেতু আছে আর বাসায় গেস্ট থাকলে তো আর যেভাবে ইচ্ছেভাবে খাওয়া যায় না, আপনারা সবাই সেটা জানেন। এবং গরুর গোস্ত বের করেছি আর মাছ বের করেছি, দুইটা দিয়ে দুপুরবেলা রান্না করো। আর এই তো গাছ থেকে করলা কয়েকটা বড় হয়ে গেছে, এগুলো এসে পারলাম। এটার সাথে দুইটা আলু দিয়ে ভাজি করব। তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে বন্ধু হয়ে যাবেন। এখানে কাপড়গুলো ওই যে যাওয়ার আগের দিন ধুয়ে দিয়েছিলাম, এগুলো আর রাখা হয়নি। তো আজকে আসছি, এখন আস্তে আস্তে সব কাজই করব। এই তো দেখেন আমার বাগানের অবস্থা। আর আমি না থাকলে যেহেতু খালাও আসে না, এই জন্য বাসা আর ওইরকম পরিষ্কারও হয় না। গাছগুলো একবারে নুয়ে গেছে, আল্লাহ জানে যে গাছগুলো কি অবস্থা হয়। গাছগুলোকে নষ্ট করে দিলে আব্বু। ও আবার এখানে দাঁড়িয়েছিল, এখন ওর পা লাগছিল কি না তাও বুঝতে পারতেছি না। সুন্দরভাবে গাছগুলো হয়েছিল, কিন্তু এবার থাকে কি না আল্লাহ জানে। বাবা সরো, বাবা সরো। হ্যাঁ ওই যে ওই গাছটা সরো, তুমি সরো। ওই গাছটা দেখেন, ওইটা ভাঙে নাই। ওইটা আমার ছেলে কিন্তু একদমই ভাঙে নাই, দেখেন কত সুন্দরভাবে হয়েছে। তো পুঁই শাক খাবো আমরা কালকে, ঠিক আছে বাবু? আমাদের সবারই আবার শাক পছন্দ, আমার ছেলেটাও শাক পছন্দ করে, আমরাও শাক পছন্দ করি। এই গাছটা যে কী করবো বুঝতে পারতেছি না। আর এই তো দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, গাছের উপর পড়বো আবার, দেখুন। তো এই তো অ্যাট লাস্ট গাছগুলোকে একটু উঠিয়ে দিয়েছি, আল্লাহ জানে থাকে কি না। যদি থাকে তাহলে তো ভালো। আর এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচণ্ড গরম ছিল কালকে, আমরা আসতে যে রাস্তায় আমাদের যা অবস্থা হয়েছিল। তো আজকে আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি শুরু। এই তো আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গাছ আবার সতেজ হয়ে যাবে মাশাআল্লাহ। বৃষ্টির জন্য তো এমনিতে পানি দেওয়া ছিল, সমস্যা ছিল না। এখন এগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, আর একটু যত্ন করতে হবে। তো চলে আসছি, ইনশাল্লাহ আবার শুরু হয়ে যাবে। আমার আবার গাছ যত্ন করতে খুবই ভালো লাগে। চলো আব্বু চলো। এই যে দেখেন এখানে কি নোংরা, এগুলো সব পরিষ্কার করতে হবে আজকে সকাল থেকেই শুরু করে দিলাম কাজ। চলো চলো আব্বু চলো, ভিতরে চলো। আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে। তো যাই, আমি ওই দিক দিয়ে রান্নাটা শেষ করে ফেলি, দরজাটা লাগিয়ে দিই, নাহলে বাবু আবার বৃষ্টিতে ভিজে যাবে। ও বৃষ্টি দেখলে দৌড়ায় চলে যায়। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখো। তো প্রেশার কুকারে গরুর গোস্তটা বসিয়ে দিলাম, তারপরে বাকি কাজগুলো আমরা করব, তাই না বাবা? তাই আসলে রান্না বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো গুছাই, তাহলে হয় কি একদিক দিয়ে রান্নাটা শেষ হয়ে যায়, অন্য দিক দিয়ে কাজগুলো আমার করা হয়ে যায়। তো এখানে গরুর গোস্তটা কষাবো, তারপরে কিন্তু আমি ঝোল দেবো। আমি প্রেশার কুকার একসাথে বসাই না কখনো। তো এদিক দিয়ে গরুর গোস্তটা দেখেন রান্না শেষ আমার, আর ওই দিক দিয়ে আমি মাছটা রান্না করব। এই যে মাছগুলো ভেজে রেখেছি, প্রথমে ভাবছিলাম যে মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করব, তারপরে দেখি যে একটা বেগুন আছে, ভাবলাম যে বেগুনটা দিয়ে দিই, তাহলে বেগুনটাও আর নষ্ট হবে না, আর মাছটাও খেতেও ভালো লাগবে। শুধু শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা আর
সবজি যদি সাথে থাকে তাহলে কিন্তু খেতে একটু বেশি মজা হয়। তো এই জন্যই ভাবলাম যে আর যেহেতু বেগুনটা আমাদের পছন্দ, বেগুন বলেন, শাক বলেন, সবজি বলেন, এগুলো কিন্তু আমাদের অনেক পছন্দ। তো এই জন্য শুধু শুধু মাছ ভুনা না করে, আর দেখেন আমার সাইড দিয়ে কী শুরু করে দিছে, প্রত্যেকটা দিন ভিডিও করলে এরকম করে। আজকে প্রচণ্ড গরম, তারপরে সে আমার পিছনে পিছনে রান্না করে এরকম ঝামেলা সে করতেই আছে। যতক্ষণ পর্যন্ত রান্না করবো ততক্ষণ পর্যন্ত সে থাকবে। এই তো মশলাটা কষানো শেষ, বেগুনটাও দিয়ে দিলাম। আর বেগুনটা যেহেতু নরম গলে যাবে, তো মাছগুলো দিয়ে হালকা একটু ঝোল দিয়ে দেবো। এটাতে আর আলু দিলাম না, শুধু বেগুন আর মাছ। আবার ওই দিক দিয়ে শুনতে পাচ্ছেন আজানও দিয়ে দিয়েছে, গোসল করবো, নামাজ পড়বো, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। তরকারিটা হয়ে যাক আর আমি ওই দিক দিয়ে করলাটাকে রেডি করে ফেলি, আর করলা ভাজি করবো এই জন্য। তো এই তো দেখেন করলাটাকেও আমি কেটে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি। আমি কিন্তু ভাজিতে আলু দিলে এইভাবে আলুর খোসাটা ছাড়াই না, এইভাবে ভালো লাগে খেতে, এই জন্য দিই। ওর মাথার চুলগুলো আজকে কেটে দিব আমি। মাথার চুলগুলো এত পরিমাণে বড় হয়েছে, কিন্তু ও কোনোভাবেই চুল কাটতে দিবে না। কি যে একটা যন্ত্রণা ওকে নিয়ে। চুলগুলো যদি একটু সাইড দিয়ে কেটে দিত তাহলে কিন্তু ভালো লাগতো। এখন একবারে ন্যাড়া বেল করে দিব, একবারে ন্যাড়া বেল, টাকলু বেল করে দিব। আমার ছেলেটা একবার গরমে শেষ হয়ে গেছিলো, কালকে প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড। এত পরিমাণে কষ্ট হয়েছে আমাদের আসতে, আল্লাহ।